যারা উপস্থিত আছেন সকলে একবার সূরা ফাতিহা তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সুস্থ রেখেছে, সুস্থ থেকে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। রুকায়া সলিউশন বিডির পক্ষ থেকে অনুষ্ঠিত যে ক্লাস প্রতিদিন অনুষ্ঠিত হয় সেই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে সেই মহান রব্বুল আলামিনের দরবারে সংক্ষেপে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে একবার দরুদ সালাম প্রেরণ করছি যে রাসূল মানুষের জন্য, সকল উম্মতের জন্য, প্রত্যেক নরনারীর জন্য, এমন মুসলমানের জন্য, এমন জীবজন্তুর জন্য উনি কান্নাকাটি করেছে যে জীবজন্তু কখনো ওনার কোনো উপকারে অথবা অপকারে আসে নাই। প্রত্যেকটা মানুষের জন্যই উনি দোয়া করেছে এবং কান্নাকাটি করেছে। মৃত্যুর আগ পর্যন্ত উম্মতি করে গিয়েছে। যখন নিজে অসুস্থ ছিলেন তখনও নিজের উম্মতকে নিয়ে চিন্তা করেছেন। কাল হাশরের ময়দানেও উনি নিজের উম্মতকে নিয়ে চিন্তা করবেন। সে রসুলের দরবারে অন্তরের স্থল থেকে একবার দুরূদ ও সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে আমাদের প্রতিদিন রুকাইয়া সলিউশন বিডির পক্ষ থেকে আমাদের এখানে ফ্রি রুকাইয়া তদবিরের উপরে ক্লাস শুরু হয়, যার মাধ্যমে চিকিৎসকগণ নিজেদের বিষয়ে, নিজেদের ফ্যামিলি বিষয়ে এবং নিজেদের রোগীদের বিষয়ে বিভিন্নজন বিভিন্নভাবে প্রশ্ন করে উপকৃত হচ্ছে এবং প্রত্যেকে গ্যারান্টি সহকারে কিছু তদবির পাচ্ছে, যার মাধ্যমে সকলে উপকৃত হচ্ছে এবং সাধারণ মানুষ নিজেদের বিষয়ে, নিজেদের ফ্যামিলি বিষয়ে প্রশ্ন করে জেনে বুঝে প্রত্যেকে উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। তো অন্য দিনের ন্যায় আমাদের আজকে রুকাইয়া সলিউশন বিডির পক্ষ থেকে ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আমরা আমাদের ক্লাস শুরু করে দিতে চাচ্ছি। অন্য দিনের মতো আজকে আমাদের প্রশ্ন উত্তরের পর্ব চলবে। তো কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে, নিজের বিষয়ে, নিজের রোগীদের বিষয়ে, নিজেদের ফ্যামিলিদের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন করতে পারি। যারা মা বোন রয়েছেন তারা মাইকে কোনো কথা বলবেন না, তাদের জন্য মেসেজ অপশন চালু করে দেওয়া আছে। মেসেজ অপশনের মধ্যে মেসেজ করবেন, ইনশাল্লাহ মেসেজ দেখে আপনাদের উত্তর দেওয়া হবে। আর পুরুষ যারা আছেন তারা মাইক চালু করে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, হয়তোবা কারো কোনো প্রশ্ন আজকে স্মরণ নেই অথবা খাতায় লিখে রেখেছেন, এখনও খাতা বের করেন নেই। তো যারা প্রশ্নগুলো খাতায় লিখে রেখেছেন, প্রতিদিন কথা বলার ছিল যে খাতায় প্রতিদিন প্রশ্নগুলো, সারাদিনে যে প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে জাগ্রত হয় অথবা রোগীদের যে যে সমস্যাগুলো নিয়ে আপনারা ফিল করেন বা যে সমস্যাগুলো সমাধান করতে গিয়ে আপনারা হিমশিম খেয়ে যান, এই সমস্যাগুলো খাতায় নোট করে রাখবেন যাতে করে ক্লাস টাইমে প্রশ্ন করে উপকৃত হতে পারেন এবং রোগীদেরকে ভালো কিছু উপহার হিসেবে দিতে পারেন। উম্মতের সামনে নিজেকে যোগ্য একজন চিকিৎসক হিসেবে তুলে ধরতে পারেন। কারণ এখন বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান, ইন্ডিয়া, এই তিন দেশের মধ্যে চিকিৎসকের অভাব নাই। বহু চিকিৎসক কোনো এক সময় আরও 2-3 বছর আগে, সর্বোচ্চ 4 বছর আগেও কোনো চিকিৎসক খুঁজে পাওয়া যেত না। দেখা যেত একটা জেলায় অথবা একটা গ্রামের মধ্যে একজন ছিল চিকিৎসক। যেমন আমাদের পুরা থানার মধ্যে আমার বাবা ছিল এক নামে তখন। এখন অনেক চিকিৎসক দেখা যাচ্ছে প্রত্যেকটা মসজিদে বা প্রত্যেকটা মহল্লায় ইমাম মুয়াজ্জিনদেরকে চিকিৎসক হিসেবে দেখা যায়, কিন্তু যোগ্য চিকিৎসক যে অমুকের কাছে গেলে এই সমস্যাটা অবশ্যই সমাধান হবে ইনশাল্লাহ, এরকম বলে গ্যারান্টি দিয়ে কেউ চিকিৎসা করতেও পারে না, কেউ বলতেও পারে না, কেউ নিতেও পারে না। রোগী দেখা যায় ধারে ধারে বিভিন্ন চিকিৎসকের কাছে যায়, কিন্তু নিজের যে সমস্যা ওই সমস্যাটা শেষ পর্যন্ত আর সমাধান হয় না। তো সেই জন্য সবসময় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্য একজন চিকিৎসক বানায়, যাতে করে নিজে, নিজের ফ্যামিলি এবং নিজেদের কাছে যারা অসুস্থ হয়ে রোগী হিসেবে আসবে প্রত্যেকের জন্য আমরা সেবা দিতে পারি, যাতে করে আল্লাহ তাআলা এই উসিলায় আমাদের জান্নাতটাকে সহজ করে দেয়
কাল কিয়ামতের ময়দানের এত কঠিন আযাবগুলো যেন আমাদের জন্য সহজ হয়ে যায়। তো আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা আল্লাহ তাআলার নামের উপরে প্রত্যেকেই আশ্বস্ত এবং বিশ্বস্ত রাখি, ঈমান আনতে হলেও সর্বপ্রথম আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হয়। আমরা যখন কালিমা পড়ি তখন সর্বপ্রথম একটা শব্দে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো স্রষ্টা নেই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তাহলে ইলাহ বা প্রভু বা স্রষ্টা করে যদি থাকতে হয় তাহলে একমাত্র আল্লাহ তাআলাই রয়েছে। তো আজকে আমরা আল্লাহ তাআলার এই নাম বাচক বা এই গুণবাচক এই সত্তাগত নাম নিয়ে কিছু কথা বলবো। আসলে দেখেন, আল্লাহ তাআলার অনেকগুলো নাম রয়েছে। তো আল্লাহ তাআলার প্রত্যেকটা নামের কিছু আমল রয়েছে, কিছু রুকাইয়া রয়েছে, কিছু তদবিরের পদ্ধতি রয়েছে, যা আমরা জানি না। না জানার কারণে আল্লাহ তাআলার নামগুলোকে শুধু নাম হিসেবেই জানি। রসুল যে হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ তাআলার নামের উপকারিতা বলেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ৯৯ নামটি মুখস্থ রাখবে সে জাহান্নামের আগুন থেকে হেফাজতে থাকবে, যে আল্লাহ তাআলার ৯৯ নাম নিজের ঘরের মধ্যে রাখবে সে বরকতপূর্ণ হবে। রসুল তো এমনি এমনি বলে না, বা অসংখ্য হাদিস আল্লাহ তাআলার আসমাউল হোসনা নিয়ে রয়েছে। তো এগুলো তো আসলে আল্লাহ রসুল অনর্থক কোনো কথা বলেননি, অবশ্যই এগুলোর পিছনে কোনো রহস্য রয়েছে। সে বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব আজকে, যতটুকু করা যায় আমাদের ক্লাস শেষ হওয়া পর্যন্ত, অথবা আপনাদের প্রশ্ন আসা পর্যন্ত আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আচ্ছা, তো আল্লাহ তাআলার নামের আমল, যেমন আল্লাহ তাআলার নাম সমূহ দ্বারা বিভিন্ন রুকাইয়া পদ্ধতি রয়েছে, বিভিন্ন আমলের পদ্ধতি রয়েছে, যা আমরা আসলে জানি না, অথবা জানলেও খুব সংখ্যক কম লোকেই জানি। তো আল্লাহ তাআলার নাম প্রথমত দুই প্রকার, এটা খুব খেয়াল রাখবেন যে আল্লাহ তাআলার নাম প্রথমত দুই প্রকার। এক নম্বর হলো যে সত্তাগত নাম, যেটা আল্লাহ তাআলার নিজের সত্তাগত নামই থাকে। যেমন আমাদের প্রত্যেকটা ব্যক্তির কিছু নাম থাকে। আগের যে মানুষ ছিল, যেমন আমাদের বাপ দাদা বা পূর্বপুরুষ যারা ছিল, তাদের নাম একটাই থাকতো, হয়তো বা আবদুল্লাহ থাকতো, নয়তো বা হোসাইন থাকতো, নয়তো বা আব্দুল করিম থাকতো, ওমর, বকর, সিদ্দিক, যে কোনো একটা নামই থাকতো, তার একাধিক নাম থাকতো না। কিন্তু এখনকার বাচ্চাদের দেখা যায় একাধিক নাম, তাদের বাবা রাখে একটা, দাদা রাখে একটা, নানা রাখে একটা, বাবা মা রাখে একটা, নানা রাখে একটা, মানে এক একজনে এক একটা নাম রাখে। দেখা যায় একজনের কয়েকটা নাম হয়ে যায়। তো তার কিন্তু মূল নাম হয় একটাই, তার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড যেটাই বলেন, তার পরিচয়পত্র যেটা থাকে সেটার মধ্যে তার নাম থাকে একটা, কিন্তু তাকে বিভিন্ন জনে বিভিন্ন নাম নিয়ে ডাকে। তো ঠিক আল্লাহ তাআলার সত্তাগত নাম একটাই, যেটা আল্লাহ তাআলা নিজের সত্তাগতভাবে বা নিজের পরিচয় করার ক্ষেত্রে, নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে কোরআনে বিভিন্নবার উল্লেখ করেছেন। হয়তোবা সেটা কখনো সঠিক একেবারে নাম উল্লেখ করে বলেছেন, কখনো হয়তোবা জমির ব্যবহার করে, হুয়া ব্যবহার করে, অথবা হু শব্দ ব্যবহার করে উনি উল্লেখ করেছেন। তো সেই শব্দটা কি আল্লাহর সত্তাগত নাম, সেটা হলো আল্লাহ, আলিফ লাম লাম হা, আল্লাহ। এটা হলো, এই শব্দটা হলো আল্লাহ তাআলার সত্যগত নাম। এই শব্দের কোনো স্ত্রীলিঙ্গ অথবা পুরুষলিঙ্গ এটা কোনো কিছু নেই। এটা এমন একটা শব্দ যেটার কোনো আলাদা কোনো লিঙ্গবাচক কোনো শব্দ নেই। এটা আল্লাহ তাআলা নিজের জন্য, নিজের সত্তার জন্য, নিজের জাতের জন্য নির্দিষ্ট করে নিয়েছেন। তো বিভিন্ন মুহাদ্দিসগণ এবং বিভিন্ন মুফাসসিরগণ বিভিন্ন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এবং আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ওনারা এই আয়াতকে ইসমে আজম বলে আখ্যায়িত করেছেন। অধিকাংশ ব্যক্তিরা যারা ইসমে আজম নিয়ে কথা বলেছেন তারা বলেছেন যে আল্লাহ শব্দটাই ইসমে আজম হয়, আল্লাহ শব্দটাকে ইসমে আজম দিতে হবে, অথবা সূরা ইখলাসটাকে ইসমে আজম দিতে হবে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে মুফাসসিরগণ এবং মুহাদ্দিসগণ তাফসীর করতে গিয়ে এবং হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ওনারা বলছেন যে আল্লাহ শব্দটা ইসমে আজম, এবং ইসমে আজম নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকে বলছেন যে আল্লাহ শব্দটাই ইসমে আজম হওয়ার প্রধান, মানে ইসমে আজমটাই প্রাধান্য পায় আল্লাহ শব্দটা এবং সূরা ইখলাসটা। কারণ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা নিজের নাম দিয়েই শুরু করেছেন, যে কুল হু আল্লাহু আহাদ, প্রথম যে শব্দটা সেটা হলো আল্লাহ।
কারণ এখানে কুল যেটা, এটা মূলত প্রথম শব্দ নয়, কারণ কুল শব্দটা এটা আল্লাহ তাআলা রসুলকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করে বলেছেন যে হে নবী আপনি বলে দিন। কিন্তু এটা হলো একটা খবর দেওয়া, যে আপনি বলে দিন। কি খবরটা দেবে সেটা হলো আল্লাহু আহাদ, এই আল্লাহ শব্দটাই প্রথমে বলেছেন। তো এই ক্ষেত্রে সব কিছুর দিকে নজর দিয়ে বা ভ্রুক্ষেপ করে দেখা গেছে যে আল্লাহ শব্দটা ইসমে আজম হওয়ার জন্য উপযুক্ত এবং প্রাধান্য পায়। ইসমে আজম যদি দিতে হয় তাহলে সর্বপ্রথম আল্লাহ শব্দটাকে ইসমে আজম দিতে হয়। এবং দেখেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যে বিসমিল্লার পরে যে শব্দটা আল্লাহ, যে আল্লাহ শব্দ দিয়ে যে আল্লাহর নামেই শুরু করলাম, সব কিছুই দেখা যায় আল্লাহর নামে শুরু করেছে, তাহলে আল্লাহ শব্দটাই ইসমে আজম পাওয়ার উপযুক্ত। তো ইসমে আজমের অনেক গুরুত্ব রয়েছে, সেটা নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনি দেখতে পারেন, যে ইউটিউব চ্যানেলে রয়েছে। এই ইউটিউব চ্যানেল যেটা আপনি দেখতে পাচ্ছেন, রুকায়া সলিউশন ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে, এই ইউটিউব চ্যানেলে আমাদের ইসমে আজম নিয়ে একটা ভিডিও রয়েছে, খুব নিচে আপনারা খুঁজে পেয়ে যাবেন, প্রথম দিকে দেওয়া হয়েছে। তো এই আল্লাহ শব্দটার কিছু গুণবাচক, আল্লাহ তাআলার অন্য যে নামগুলো রয়েছে এগুলো হলো গুণবাচক নাম। তো এই আল্লাহ শব্দের কিছু আমল রয়েছে, যেমন কোনো ব্যক্তি যদি প্রতিদিন এই আল্লাহ শব্দটা, যে আল্লাহ 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 এই শব্দটা শুধু রাত্রের বেলা, প্রতিদিন রাত্রের বেলা আল্লাহ তাআলার এই নামটা 501 বার অথবা 1001 বার যদি কোনো ব্যক্তি জিকির করে, তাহলে আল্লাহ তাআলা তার ঈমানটাকে পরিপুক্ত করে দেয়। তার ঈমানের মধ্যে আলাদা একটা জজবা অথবা ঈমানের মধ্যে, তার অন্তরের মধ্যে এমন একটা ঈমানি শক্তি চলে আসে, যার মাধ্যমে তার সমস্ত গুনাহ থেকে নিজেকে ফারেক রাখা, নিজেকে বিরত রাখা সম্ভব হয়ে যায়। আবার বলছে, যে ব্যক্তি আল্লাহ শব্দটা, এই নামটাকে প্রতিদিন রাত্রের বেলায় 501 বার অথবা 1001 বার যে ব্যক্তি নিজে জিকির করবে অথবা মনে মনে নিজের নফসের মধ্যে এটাকে তাকরার করতে থাকবে, বারবার আলোচনা করতে থাকবে, সেই ব্যক্তির ঈমানটাকে আল্লাহ তাআলা অনেক শক্তিশালী এবং পরিপক্ক করে দেয়, এবং তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রতি মহাব্বত এবং ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এবং আরেক জায়গায় বলা আছে, যে ব্যক্তি এই নামটা, আল্লাহ শব্দটা, এই শব্দটা লিখে নিজের টুপির নিচে ব্যবহার করবে, সাথে সূরা ইখলাসটা ব্যবহার করে নেবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলার আলাদা একটা নজরের মধ্যে ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখেন, যার কারণে মানুষ তাকে সম্মান করতে বাধ্য হয়ে যায়। যে কোনো মানুষের সামনে সে গেলে মানুষ তাকে মহাব্বত করতে পারে, তাকে ভালোবাসতে শুরু করে, তাকে সম্মান করতে, ইজ্জত করতে শুরু করে দেয়। তো আপনারা যারাই আল্লাহ শব্দ জিকির করতে চান, তারা 501 বার অথবা 1001 বার এই আমলটা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ইমানি শক্তিটাকে আরও পরিপুক্ত করে দিবে, আপনার ইমানের জজবা আরও বাড়িয়ে দিবে, যার দ্বারা গুনাহটাকে ছেড়ে দিতে আপনাদের জন্য সহজ হবে। গুনাহ ছেড়ে দেওয়ার জন্য এটা একটা সহজ পদ্ধতি। একটা বিষয় দেখেন, যখন রাত্রের বেলা হয়ে যায়, যখন ঘুমানোর সময় হয়ে যায়, তখন যেই কোনো ব্যক্তি যদি দুইটা চোখ বন্ধ করে একবার চিন্তা করে যে আমি সকাল থেকে যখন আমার চোখটা আমি খুললাম, চাই সেটা ফজরের আগে হোক অথবা ফজরের নামাজের পরে হোক, যখনই আমি ঘুম থেকে উঠেছি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কি কি ভালো কাজ করেছি এবং কি কি খারাপ কাজ করেছি, যখন সে ব্যক্তি দুইটা চোখ বন্ধ করে এটা চিন্তা করবে, তখন তার মধ্যে অটোমেটিকলি হেদায়েতের একটা দরজা খুলে যায়। কারণ তখন সে একা, তার মাঝে এবং আল্লাহর মাঝে সম্পর্ক শুরু হয়ে যায়, তখন তার মাঝে একটা হেদায়েতের দরজা খুলে যায়। কিন্তু আমরা এই বিষয়টা কখনোই খেয়াল করি না। আপনারা যে কোনো একজন পরীক্ষার নিয়তে এই বিষয়টাকে আজকে একবার ট্রাই করে দেখবেন, যে ঘুমানোর আগে দুইটা চোখ বন্ধ করে নিজের সারা দিনের আমলনামাকে নিজের সামনে তুলে ধরেন, যে সারাদিনে কী করেছেন, কি ভালো কাজ করেছেন আর কি খারাপ কাজ করেছেন, এবং দুইটার মধ্যে আপনি পরিমাপ করা শুরু করেন, যে আমি ভালো কাজ এতগুলো করেছি, খারাপ কাজ এতগুলো করেছি। এখন যদি আমাকে মৃত্যু চলে আসে, আমার আজরাইল আমার জানটাকে কবজ করে নিয়ে যায়, তাহলে আমি কি জান্নাতি হব না জাহান্নামী হব? যখন আপনি এই জিনিসটা চিন্তা করবেন, এবং জান্নাতি হলে আমি এই জিনিসগুলো পাবো, আর জাহান্নামী হলে আমি এই অবস্থানে থাকব, চিন্তা যখন শুরু করবেন, তখনই দেখবেন যে আপনার মধ্যে আলাদা একটা কাজ করা শুরু করছে, যে সকালবেলা থেকে আমি ফজর নামাজ পড়ব, যা করেছি সব ভুল থেকে আমি আজকে থেকে আমি নিজেকে হেফাজত করব, এরকম একটা চিন্তা ভাবনা, চেতনা নিজের মধ্যে তৈরি হয়ে যাবে। আর যখন এই চেতনাটা তৈরি হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আপনার জন্য হেদায়েতের দরজাটাকে খুলে দিয়েছে।
আপনি হেদায়েত গ্রহণ করা একেবারে সহজ। তো এই বিষয়গুলো সবাই খেয়াল রাখবেন। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ শব্দটি ইসমে আজম। আল্লাহ শব্দটি ইসমে আজম এবং আল্লাহ শব্দটি দ্বারা জিকির করা যায়, যার মাধ্যমে নিজের ইমানকে পরিপক্ত করা যায়। এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। এবং আমরা ইনশাল্লাহ আল্লাহ শব্দের যে ইসমে আজম বিষয়গুলো নিয়ে, যেহেতু আজকে ক্লাস শুরু করেছি, ইনশাল্লাহ সবগুলো বিষয় নিয়ে আল্লাহর যে 99টি নাম রয়েছে প্রত্যেকটা নামের আমরা খাসিয়ত এবং তার গুণ এবং তার দিয়ে কি কি তদবির করা যায় বা কি কি রুকাইয়া করা যায়, কিভাবে আমল করা যায়, সব বিষয় নিয়ে আমরা প্রতিদিন ক্লাসে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যে কোন দিন কোন আল্লাহ শব্দের কোন নামটা নিয়ে ক্লাস করতেছেন সে বিষয়ে আমাদের ক্লাসে প্রশ্ন করতে পারেন, অথবা ভিডিও ছাড়লে ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমরা আল্লাহ শব্দের নাম নিয়ে ক্লাস নিব এবং প্রতিদিন প্রশ্ন উত্তরের ক্লাস নেওয়ার চেষ্টা করব। আপনাদের যে প্রশ্নগুলো থাকে সারাদিনে ওগুলো নোট করে রাখবেন, ক্লাস টাইমে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমরা ওই অনুযায়ী আপনাদের উপকার করার চেষ্টা করব। তো আজকে আর কার কোনো বিষয়ে প্রশ্ন আছে, নিজেদের বিষয়ে, নিজেদের রোগীদের বিষয়ে? উস্তাদ জি, আমাদের যে তবদিল গুলো দেওয়া হয় ওগুলোতে খত্তে নসে লেখা থাকে, আমি যদি খত্তা রুকায় লিখি তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই। তদবিরের মূল একটা হিলিং রোল আছে, কি জানেন? সেটা হলো আপনার লেখাটা আপনি নিজেই বুঝবেন। আর খতমে নকশটা বা খতমে কদিম যেটা, সেটা সবাই বুঝে কম বেশি। কম বেশি কি সবাই বুঝে। আর খতমে রোকা যেটা, আধুনিক লেখা যেটা বা পেঁচিয়ে লেখা যেটা, এই লেখাটা সবাই বুঝে না, বুঝতে পারছেন? তো এই লেখাটাই লেখা চাই। আমি তদবির নিজের ক্ষেত্রে বা রোগীদের ক্ষেত্রে লিখতে গেলে খত রোকাটাই ব্যবহার করি অধিকাংশ সময়। জি, খত্তা রুকাটা একটু ইজি লাগে আর কি, খত্তে নস পাই না আর কি বিষয়টা। আচ্ছা, খত্তে খতরকাটা রুকাই। আসলে পেঁচানো তো মানে লেখার সাথে দ্রুত হয়ে যায়। যেমন জিমের নক্তা দিতে হয় না, জি। টান দিলে জিমের নক্তা হয়ে যায়, নুনের নক্তা হয়ে যায়, কফের নক্তা হয়ে যায়। নক্তার জন্য আলাদা কলম উঠাতে হয় না, অনেক সুবিধা আছে খতরকার। আচ্ছা, আর কারো কোনো বিষয় প্রশ্ন আছে? উস্তাদ জি, আসসালামু আলাইকুম। আমি কারি মোহাম্মদ হুমায়ুন কবির, নতুন আসছি আপনার ক্লাসে, জি মাদারীপুর থেকে। জি জি, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। জি, আমি আমি এই ব্যাপারে আগ্রহী, আমি ইন্টারেস্টেড, আমি শিখতে চাই এই ব্যাপারে। কি করতে হবে উস্তাদ জি, আমাকে বলুন কেমনে কি করতে হবে। ইনশাল্লাহ প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকেন, এখানে প্রতিদিনে প্রশ্ন উত্তর নেওয়া হবে এবং ক্লাস করানো হবে। জিন জাদুর জি হাজিরা থেকে নিয়ে A to Z, মোহাব্বত, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুতা, মামলা মোকদ্দমা, আয় উন্নতি, সম্মান, ইজ্জত, সবগুলো ক্লাস নেওয়া হবে। উস্তাদ জি, আমি আরেকটা একটা প্রশ্ন করি, আমার আমার জি বলেন, ব্যক্তিগত। বলেন। আমার স্ত্রী, উনিও উনিও কারিয়া জি মাদ্রাসায় শিখে গেছিলেন। উনি উনি না 4-5 মাস যাবৎ প্রচন্ড জিনাতের আক্রমণে উনি নিয়ে আক্রান্ত। ওনাকে আমার কাছ থেকে 4-5 মাস যাবৎ হয়ে গেছে, ঘর থেকে বের করে নিয়ে গেছে জিনে। এখন কোথায় নিয়ে গেছে? 3 মাস আগে, রোজার 15 দিন আগে আমি তাদের খোঁজ পেয়েছিলাম। আপনার কথাটা কেটে কেটে সেই আসতেছে, যেখানে ওর মা পালতো ক্লিয়ার সেই আসে না। গ্রামে, ওর মা যে পালক মা ছিল সে মারা গেছে, সেই গ্রামে পাইছিলাম। যাইতে পরে আমি আনতে গেছি, রাত্রে ছিলাম, সকালে ফজর নামাজ পড়ে গেছি, আমার যে ঘরে ছিল সেখান থেকে আর নাই করে দরজা খুলছে। আচ্ছা, ওনার কথা শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওস্তাদ জি কেমন আছেন, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওস্তাদ জি, আমি আপনার এতে আজকে নতুন জয়েন করছি। ওস্তাদ জি, আমার দুইটা প্রশ্ন জি বলেন। মানে জানার বিষয়। একটা হলো আমার বড় সন্তান জি ওই লেখাপড়ায় একটু দুর্বল, মানে তার নাজারা দিছিলাম, নাজারা পারে না, যা পরে এদিক দিয়ে পরে ওই দিক দিয়ে ভুলে যায়, মানে সামনে অগ্রসর তার হয় না। এক, দ্বিতীয় কথা হলো এখন তার বয়স 14 বছর হয়ে গেছে। এখন জি তারে আমি আসি মাদ্রাসায়, দাখিল মাদ্রাসায় দেখছি জি যে হেফজো পড়ছে, নাজারা পড়ছে, বয়স হয়ে যাচ্ছে। তারে দাখিল মাদ্রাসা আমি আরে ক্লাস 5-এ ভর্তি করাইছিলাম। এখন সে পরীক্ষাও দিবে না, আমি পারি না, দিব কিভাবে, আমি যা পড়ি ভুলে যাই। এখন সে কোনো কাজে, এখন থেকে সে বাইরে থেকে বের হয়ে তার নানার বাড়ি, খালার বাড়ি, বিভিন্ন জায়গায় চলে যায়, কথা শুনে না। এখন এর কি করা যায়, কি দেওয়া যায়, এটা এক। দ্বিতীয় আরেকটা হলো আমার পরিবারের মধ্যে, অর্থাৎ আমাদের চাচা ভাতিজার মধ্যে সম্পদ নিয়ে
মানে তোমার বলছে ফুফির সম্পদ কি আমার তারা। স্ত্রী প্রচন্ড জিনে আচ্ছা, আক্রান্ত, বদ একজনে জিনে। বলেন, একজনে বলেন। উনি উনি একজন হ্যাঁ, কারিয়া, উম, আলিমা এবং কারিয়া। ওস্তাদি আমার আচ্ছা, হ্যাঁ, হুমায়ুন সাহেব বলেন, বলেন, আচ্ছা বলেন। আপনার কথা এত সময় শোনা যায়নি, বুঝতে পেরেছেন হুমায়ুন সাহেব? ওস্তাদি বলছিলাম কি আমার স্ত্রীকে, হ্যাঁ, আপনার স্ত্রীর আমার বিষয়ে বলছেন, বলেন। স্ত্রীকে 5 মাস আগে যিনি নিয়ে গেছে ঘর থেকে, বুঝলেন, হ্যাঁ, আমি পরে এতটুকু শুনেছি, হ্যাঁ, দেখেছি আসে তারপরে দেখি বলেন। ঘরে নাই সে। যে আপনি তা স্ত্রীকে নিয়ে গেছে, পরে খুঁজতে পাশের 3 মাস গ্রামে শুনেছেন, তারপরে কি যাবত হয়েছে বলেন। পাচ্ছিলাম না। হুম। তাই রোজার আগে 15 দিন আগে তাকে খোঁজ পাইছিলাম, 15 দিন আগে খোঁজ পাইছিলাম, তাকে গেছিলাম আনতে। আল্লাহ। তারপর আনতে গেছিলাম, তারপর ওখান থেকে আর সকালবেলা ফজর নামাজ পড়ে যাই, দেখি সেই ঘরে আর নাই, সে আজ পর্যন্ত এখন আর পাচ্ছি না। এখন আর কোনো খবর নাই, এখন কোথায় আছে ওস্তাদ জানি না। এখন আমাকে সাহায্য করেন এই ব্যাপারে, আমি খুবই এই ব্যাপার ব্যথিত, খুবই মর্মাহত, আমি খুবই দুঃখিত। আমাকে প্লিজ, আমাকে দয়া করে আমাকে আমার সাহায্য করেন আমার এই ব্যাপারে। আচ্ছা, বুঝতে পেরেছি। ওনার ব্যবহৃত জামা কাপড় আছে না? বুঝছেন, সে খুবই খুবই আমলদার ছিলেন, খুবই আমলদার ছিলেন, খুবই খুবই ছিলেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওনার এখন আপনি ব্যবহৃত কি জামা করতে পারেন কাপড় আছে ওস্তাদ, আমার বাসায়? এই ব্যাপারে একটু সলিউশন দেন। ওনার ব্যবহৃত কোনো জামা কাপড় আছে হ্যালো, বাসায়? জি, আছে আছে, আমার কাছে সবগুলো নিয়ে যায় না, এগুলো সব আমার কাছেই আছে, আমার ঘরেই আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি আছে আছে ওস্তাদ জি, আমার কাছে আছে। আচ্ছা, তো আপনি আছে আছে আমার আছে পার্সোনাল আছে জি, পার্সোনাল আছে নক আছে দিন। আচ্ছা, ঠিক আছে, আপনি আমার পার্সোনাল নক দিন, ইনশাল্লাহ আপনাকে বলে দিব পদ্ধতি। ওস্তাদ জি আছে। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, পার্সোনাল কোন নাম্বার দিব ওস্তাদ জি? যে আমাদের, আমি পার্সোনাল কোন নাম্বারে অনক করবো ওস্তাদ? আমি নাম্বার বলে দিচ্ছি, নেন। 01729, লিখে নেন। গ্রুপে দেখতে পাবেন, ওখানে একটা আছে নাম্বার, ওই গ্রুপ, ওখানে ফোন দিলে হবে। 01729, লেখেন, লিখে নেন। 448450। আবার বলছি, 01729 448450। এই নাম্বারে ফোন দিবেন অথবা SMS দিবেন। আচ্ছা, তারপরে আরেকজনকে বলতে চেয়েছিলেন, আব্দুল সাত্তার সাহেব, বলেন। আচ্ছা, যে যে জি, হজরত বলেন। জি এখন প্রথম প্রশ্ন শুনলেন, দ্বিতীয় প্রশ্ন হলো আমার আমার পরিবারের মধ্যে অর্থাৎ আমার চাচাদের মধ্যে, সৎ চাচাদের মধ্যে জি। সম্পদ নিয়ে দীর্ঘদিন অনেক দিন মানে কন্দল হয়েছে, এটা মীমাংসা হয়েছে, আবার এটা এখন পুনরায় আমার আপন যে পুপি, যে পুপি যে সম্পদ, ওই সম্পদ তো তারা ওই ফারাইজ অনুযায়ী তাদের মানে যে রক্তের সম্পর্কের কারণে এরা দূরত্ব, এখন আমরা ক্রয় করতে পারি কিনা, আমরা তার রক্তের সম্পর্ক, তারা হলে বাপের দিক দিয়ে সম্পর্ক দিয়ে, মায়ের দিক দিয়ে সম্পর্ক না। এখন তারাই গোপনে চাইতেছে ও সম্পদটা ক্রয় করে আমাদেরকে একটা খুন ঠাসা করার জন্য। আমরা যদি ওই সপ্তাহ আলেম মানুষ, সীমিত ইনকাম, তারা তো দানা নানা প্রচুর সম্পদ বিক্রি করে টাকা তারা করে আপনারা সোপা হিসেবে তাদেরকে তো মানে আপনারা পাচ্ছেন। যে সম্পদটা আমরা পাচ্ছি এটা, কিন্তু তারা ওই আমার ফুফি তো জীবিত নাই, ফুফাতো বোন বা তারা তাদেরকে বিভিন্ন রকম যাই আমাদের আমাদের বিরুদ্ধে দাঁড় করাইতেছে বিভিন্ন রকমের ইয়ে দিয়ে। এখন আমি এর মধ্যে কি করা যায়, আমাদের একটু পরামর্শ দিন এটাই। দেখেন, এখানে জমির যে বিষয়টা বলতেছেন, যে এটা তো সপি হিসেবে আপনারা পাচ্ছেন, ঠিক আছে, হকদার হিসেবে। এটা যদি আপনারা যে আইনিগতভাবে কোনো কিছু নেন, আপনারাই পাবেন। তারা যদি বিক্রিও করে দেয় কোথাও, আপনি শুধু একটা মামলা করলে এটা অটোমেটিকলি আপনারা পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এটা শরীয়ত অনুযায়ী আপনারা পান, এবং আমাদের বর্তমান রাষ্ট্রীয় যে আইন, এই আইন অনুযায়ী আপনারা পাচ্ছেন। এক, আর তারপরে যদি যে চান যে তারা যেন ইয়ে হয়ে আপনাদেরকে দেয় বা আপনাদের সাথে মিলেমিশে যায়, সেটার জন্য মহাব্বতের তদবির করতে পারেন। বিষয়টা বুঝেন, মহাব্বতের তদবির করবেন যাদেরকে নিয়ে মূলত ঝামেলা, বা যারা জমির মালিক হিসেবে আছে, এখন বিক্রি করতে চাচ্ছে, বিক্রি করছে। জি, বলেন। যে মহাপতের যে তকদিরটা, এটা তো ক্লাসটা খুঁজে পাইনি ইউটিউবে, আমি অনেক আচ্ছা, খোঁজাখুঁজি আপনাদের করছি। তদবির ক্লাস হবে, সমস্যা নেই, মহাব্বতের তদবিরের ক্লাস হবে। যে হজরত আচ্ছা।
যদি আপনাদের একান্ত ওরা যদি জমি বিক্রিও করে দাও, আপনারা মামলা করলে আপনারা জমিটা পেয়ে যাবেন। এটা আহামরি কোনো কিছু না। ওটা তো এখানে যে সম্পদটা আমার ফুফির নাম, এটা আলাদা খতিয়ান হয়েছে। আমার দাদার থেকে পেয়েছে, আমার দাদু থেকে পেয়েছে, ওই দিক থেকে মানে সেই মালিক হয়েছে। কথা বুঝতে পারছেন? বুঝছি। এখন ওইটা আমার আপন ফুপি থাকাকালীন তারা আবার 2 নম্বরই করে জায়গা ক্রয় করছে। এখন আমাদের তো অর্থনৈতিক দুর্বলতার কারণে তাদের এখন টাকা পয়সা আছে, তারা তারা বুঝিয়ে তারা ক্রয় করতে চাচ্ছে। এখন আমি তো সরিয়ে আইন ভাবে যাইলে কিন্তু এটা আমি পাই ফারাই জন্য, যে আমি এটা রক্তের আসাবা হিসাবে তাদের ইয়ে হিসাবে আমরা পাই নাকি এরকম। হুম। এখন এই ওরা তো গোপনে ক্রয় করার জন্য মানে আমাদের বিরুদ্ধে তাদেরকে খেপাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে মানে এরা যেন বিক্রি করতে না পারে। এখন বুঝতে পেরেছি। আমাদের আবার একটা হুজুর, আমাদের একটা সম্পদ ছিল আমার বাবার, ভুলক্রমে তারা কাইটটা ওইটা আমাদের ওইটা থেকে আমাদের বঞ্চিত করছে আমার চাচারা, সৎ চাচারা। বুঝছি। এখন আমরা ওটার বিরুদ্ধে আমরা মানে ইয়েতে আদালতে মানে ইয়ে করতে চাইতেছি, বুঝছি। কেস করতে চাইতেছি, মানে এই জায়গার উপরে একটা ইয়ে আমাদের জায়গাটা যেন ঠিক করে দেয়। আচ্ছা শুনুন, এই ক্ষেত্রে হলো মহাব্বতের তদবির করবেন, জায়গার মধ্যে কিছু তদবির গাড়বেন। আর একটা সাজনা গাছের ডাল চিনেন? সাজনা গাছের ডাল, জি জি সাজনা গাছের ডাল একটা এক নিঃশ্বাসে ভাঙবেন। ভাঙ্গা তার সাথে একটা নিম গাছের ঢাল ভাঙবেন। এই দুইটা ঢালকে উপর কইরা ওই জমিতে গাইরা দিবেন। এবং ভিতরে আপনারা মরিচের গুঁড়া, দুইটা ঢাল নিলে 2 চামচ মরিচের গুঁড়া ওখানে দিয়ে দিবেন। দুই চামচ চিনি দিয়ে দিবেন। ওর লেখে লাগতে মরিচ পারবেন? জি চিনি না। জি, চিনি এবং 2 চামচ চিনি, 2 চামচ মরিচের গুঁড়া। জি যেই পাকে মানে মরিচ থেকে যেগুলো পাউডার বানানো হয় রান্নার সাথে দিয়ে থাকে, এই মরিচের গুঁড়া এগুলো দুই দিয়ে চামচ তারপরে এগুলো ওই জমির মধ্যে গেড়ে দিবেন। জি। আর সম্পদ তো বিভিন্ন জায়গায় মানে বিক্ষিপ্ত। সমস্যা এই নেই, যে যেখানে হয়তো যদি এগুলো বিক্রি করে কোথাও, যদি আপনাদের ছাড়া অন্যদের কাছে যদি তারা বিক্রি করে, এই জমিতে কেউ থাকতে পারবে না। তারা বাধ্য হয়ে যে কোনো সময় বিক্রি করতে হবে আপনাদের কাছে। আহ, এই যে আমি ওস্তাদ হযরত জি, আমার ওই আমার একজন ওস্তাদ ছিল আব্দুল্লাহ সাহেব, যাক উনি আমাদেরকে ভেট গ্রুপ একটা শিখিয়েছিল, যে আমরা ওই যে খসরান নামক একটা ইয়া ছিল, ওটা কারা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ওরা ওই জায়গাতে মানে ভিড়ে আসছিল। যাক আপনি একটা তদবির দিয়েছে, সুন্দর একটা তদবির দিয়েছিলেন, এটা দেখি ইনশাল্লাহ ব্যবহার করে দেখি অবস্থা। আলহামদুলিল্লাহ। এটা খুবই মজার হবে। এটা যদি তারা কখনো বিক্রিও করে দেয় কারোর কাছে, এই জিনিসটা উঠানো ছাড়া যদি আপনাদের কাছে ফেরত দেয়, তাহলে কিন্তু এই জিনিসটা আবার উঠাতে হবে। তো আপনাদের নিজেদের নজরে রাখবেন যে কোন জায়গায় এটা জিনিসটা গেড়েছেন, ঠিক আছে? যে ওইটা উঠানো ছাড়া যদি কেউ থাকে, তাহলে কতটুকু ক্ষতিগ্রস্ত হবে। ওস্তাদ জি? 1 হাত। ওস্তাদ জি, সাজনা পাতার ডাউল আর ঢাল, সাথে নিম নিম ডাল। পাতার ঢাল, জি এই দুইটা নেবে এবং ওই যে গর্তের মধ্যে গাড়বে, ওই গর্তের জি মধ্যে 2 চামচ মরিচের গুঁড়া এবং 2 চামচ চিনির গুঁড়া বা চিনি, এই দুইটা দিবেন। একই কথা। দুটোটা দুটোটা একসাথে একই গাড়বো? কথা। যে দোনোটা একসাথে গাড়বেন, একই জায়গায় সব কিছু দিবেন, দিয়ে তারপরে গাড়বেন। আমরা তো গাছ রোপণ করে দেখা যায় যেখান থেকে ঢাল ভাঙছেন ওখান থেকেই তো রোপণ করে দেয়, যাতে করে ঢালটা বড় হয়। এখানে উল্টা করে গাড়বেন, আগার কিনার নিচের দিকে, গোড়ার কিনার উপরের দিকে থাকবে। জি জি ওস্তাদ জি। এবার আমার ছেলের ব্যাপারে ওস্তাদ জি, আচ্ছা, ছেলের ব্যাপারে হলো সে পড়াশোনা করতে চায় না নাকি? পড়াশোনা করতে চায় না, মানে যে তার পড়া মনে থাকে না, এই তার সমস্যা। আপনাদের কথাবার্তা শুনে নাকি? কথাবার্তা শুনে না, আমাদের কথা না শুনে মায়ের ধমকি দিছিল, মার সাথে উল্টা উল্টা কইয়া সে বাইরে গেছে, কিনা ঘর থেকে বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কথাবার্তা যদি বাচ্চারা না শুনে, তো এদের ক্ষেত্রে আপনার ওই তাদের জামা কাপড় নিয়ে ওই জামার বা ওই কাপড়ের মধ্যে সরিষার দানা নেবেন, যে সাদা সরিষা যেটা হয় বা হলুদ সরিষা বলে, এই সরিষাটা নেবেন। জি 2 মুষ্টি সরিষা ওখানের মধ্যে দিবেন, দিয়ে যে কথা শুনে না বা যাদের কথা যেন শুনতে পায়, তাদের নাম ঠিকানা সবগুলো লিখবেন সাদা কাগজে লাল কলম দিয়ে লিখে। এগুলো সবগুলো একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে, যে মা বাবা যেখানে ঘুমায় ওই খাটের ওখানে রেখে দিবে। যদি পারেন সরিষার সাথে চিনি দিয়ে দিবেন 1 চামচ বা একটু পরিমাণ চিনি দিয়ে দিয়ে সবগুলো কাগজ এবং সব কিছু হুকুমটা লিখে, যে অমুক যেন
তার মা বাবার প্রতি আসক্ত হয় বা মা বাবার প্রতি নরম দিলওয়ালা হয়ে যায় বা মা বাবার কথা শুনতে যেন বাধ্য থাকে। এটা লিখে সবগুলো একসাথ করে পেঁচিয়ে মুড়িয়ে ঘিটু দিয়ে পায়ের কাছে রেখে দিবেন। ওই ছেলের জামা, যে ছেলের পরিহিত কাপড়। জি, তার গেঞ্জি অথবা লুঙ্গি। যে ওটার মধ্যে সরিষার দুই মুষ্টি সরিষা চিনি। সরিষা, দুই মুষ্টি হুম, সরিষা এবং সাথে চিনি, একটু পরিমাণ চিনি দিয়ে দিবেন। সাথে সাদা কাগজের মধ্যে লাল কলম দিয়ে ওই বাচ্চার নাম, তার মা বাবার নাম লিখে তারপর হুকুম যে লাগিয়ে দিবেন সে যেন তার মা বাবার কথা শুনতে বাধ্য থাকে। যে তারপরে আমরা যে আরেকটা আমল দিয়েছি বাচ্চাদের মেজাজ বদমেজাজি ঠান্ডা করার জন্য এবং যেন মা বাবার কথা শুনে, যে তার একটা ছবি নিবে, ছবি নিয়ে ওই ছবির সামনে পিছনে দুই জায়গার মধ্যে সূরা ফাতিহা এবং নিচে হুকুম লিখবে, অথবা এক পিঠের মধ্যে সূরা ফাতিহা লিখবে, অন্য পিঠের মধ্যে হুকুম লিখবে। হুকুমটা লিখে একটা মাটির পেয়ালা অথবা মাটির অথবা স্টিলের একটা ঝাড় নিবে, নিয়ে ওটার মধ্যে পানি দিবে, একবার ঠান্ডা পানি দিবে, ঠান্ডা পানি দিয়ে ওটাকে খাটের নিচে দিয়ে রেখে দিবে, ছবিটাকে নিচে দিবে অথবা ফ্রিজের মধ্যে দিবে, যে কোনো একটা ঠান্ডা জায়গায় একেবারে রেখে দিবে। যে জি না, জি ওস্তাদ জি। আচ্ছা, আর কার কোনো বিষয় প্রশ্ন আছে? উস্তাদ জি, এই যে জি বলেন। কারি হুমায়ুন ভাইয়া যে প্রশ্ন করেছিল যে ওনার স্ত্রী পেলে গেছে, ওনার ক্ষেত্রে কি হারানো জিনিসের তদবির করতে হবে? হ্যাঁ, ওনার ক্ষেত্রে হারানোর বিষয়ে তদবির করতে হবে বা পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার তদবির করতে হবে। এইগুলো কি কার্যকর হয় ওস্তাদ জি? কি বলে? হুম, বললেনটা কি? না, এরকম আমি শুনছি কিন্তু চোখে কখনো বাস্তবে দেখিনি। হ্যাঁ, 100% কার্যকরী হয়। মহাব্বত বশীকরণ এগুলো তো স্বপ্ন, অনেকের স্বপ্ন যে মহাব্বত বশীকরণের কাজ হওয়া বা কোনো ব্যক্তিকে ফিরিয়ে আনা, এগুলো স্বপ্ন, এগুলো কোনো ব্যাপার না যদি সঠিকভাবে করতে পারেন বা সঠিক সময়ে করতে পারেন। ওই ব্যক্তির যদি জিন জাদুর সমস্যা যদি থাকে, ওগুলো সমাধান করার পরে যদি সঠিকভাবে তদবির প্রয়োগ করতে পারেন তাহলে কাজ হবেই, মিস্টেক হবে না। জি ওস্তাদ জি। কিন্তু ওস্তাদের সাথে তো সম্পর্ক থাকতে হবে, যে ফ্রি করছে করছেন। আপনার যে গুরু দক্ষিণের কথা বলা হয়েছে, যেমন কয়েকজনে আগেই পাঠিয়ে দিয়েছে এরা, আবার কালকে একজনে ইয়ে করেছে, প্রশ্ন করেছে, আবার উনি প্রশ্ন করে তার একজনে গুরু দক্ষিণে করেছে। তো আপনারা যদি আমার কাছে পাঠাতে আপনাদের সমস্যা হয়, আপনারা দান করবেন, মসজিদে দান করে দেবেন, গুরু দক্ষিণে যেটা বলেছি আপনার নামে এবং জি ওস্তাদের নামে দান করে দেবেন মসজিদে, শেষ। এগুলো করলে আপনাদের নিজের তদবিরের বিষয় অনেক এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর এগুলোর ক্ষেত্রে আরও অ্যাডভান্স চালান বিদ্যা, এগুলোর ক্ষেত্রে যেমন পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে মহাব্বত বিচ্ছেদ এবং শত্রু দমন, এগুলোর ক্ষেত্রে চালান বিদ্যাটা হলো সবচেয়ে ভয়ঙ্কর। চালান বিদ্যা দিলে এগুলো কাজ করে ভালো। আচ্ছা, আর কার কোনো বিষয় প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সম্মানিত আসসালাম ওস্তাদ জি, কেমন আছেন? জি আশা করি ভালো আলহামদুলিল্লাহ। আছেন। জি, আমিও আপনার গ্রুপে নতুন। কালকে থেকে একজন ভাই, আমার ছাত্র ভাই, একসাথে পড়ালেখা করছিলাম মাদ্রাসাতে, জি মানে ছাত্র জীবনে আর কি। তো উনি লিঙ্কটা দিছে আমাকে আর কি। তো এই জি হিসাবে আপনার এখান থেকে কালকে থেকে ঢুকছি আর কি। জি আজকেও লিঙ্ক পাঠাইছে, একটু আগে ঢুকছি আর কি। তারপরে ক্লাসের পুরোটা আমি জানি না কি ক্লাস করাইছেন। তো জি গরু দক্ষিণার বিষয়টা যে বললেন, এখানে আমি একটা জিজ্ঞেস করতেছি, এটা তো এমনি জায়েজ পন্থা ওই, তে জি। জায়েজ পন্থা সম্ভবত, এমন তো আর অন্য কোনো কিছু না, না না, বাস গরু দক্ষিণ হলো আপনি ইয়ে মসজিদে হিসেবে। দান করবেন অথবা আপনার উস্তাদ যিনি থাকবে ওনার কাছে হাদিয়া পাঠাবেন। এটাকে বল মানে গুরু বলা হয় উস্তাদ যিনি বা শিক্ষক তিনি, ওনাকে এই লাইনে গুরু বলে থাকে। আর দক্ষিণা বলে তাকে কোনো কিছু হাদিয়া দেওয়া অথবা তার নামে কিছু দান করে দেওয়া, বুঝতে পেরেছেন? তো দান করা আহ, দান করার তো শরীয়তে কখনো কোনো জিনিস খারাপ বলে নাই, জি জি জি, বুঝতে ঠিক পেরেছেন? আছে। আরেকটা বিষয়, যে ওই একজন স্বামী স্ত্রী আর কি, তো স্ত্রী তো স্বামী
অনেক মহব্বতই করে, কিন্তু মাঝে মধ্যে অকারণে রাগে যায়। সামান্যতম বিষয় নিয়ে প্রচুর মানে কথা কাটাকাটি করে বা অনেকক্ষণ রাগান্বিত হয়ে থাকে আর কি, কথা আচ্ছা, বলতে চায় না স্বামীর সাথে। তো এই হিসাবে তাকে কি ধরনের তদবির দেওয়া যায়? এদের ক্ষেত্রে চিনি নেবেন, চিনি নিয়ে সূরা ইখলাস 313 বার পড়ে দিবেন এবং হুকুম লাগিয়ে দিবেন যে অমুক অমুকের প্রতি বশীভূত হোক, তার বদমেজাজ যেগুলো আছে এগুলো কমে যাক বা ধ্বংস হয়ে যাক বা ফানা হয়ে যাক, এরকম হুকুম লাগিয়ে 313 বার সূরা ইখলাস পড়ে চিনিতে ফু দিয়ে দেবেন। ওই চিনি দিয়ে মিষ্টি যে কোনো পিন্নি অথবা সেমাই অথবা আপনার শরবত, জুস যে কোনো কিছু বানিয়ে খাওয়াইতে দিবেন, আচ্ছা আচ্ছা এগুলো আচ্ছা। ব্যবহার করেন। শুক্রিয়া। আপনাদের গ্রুপে কিন্তু আমি অ্যাড নাই, আপনাদের গ্রুপটা খুঁজতেছি ওস্তাদ জি, আপনার তত্ত্বাবধানে যে গ্রুপগুলো আছে। বুঝছি বুঝছি, আপনি গ্রুপ আমাদের একটা এই যে আমাদের গ্রুপ দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি স্ক্রিনে, আপনাকে দেখিয়ে দিচ্ছি আমাদের। উস্তাদ জি, জি বলেন। আরেকটা গ্রুপ খোলা হয়েছে, ওই যে নতুন মেসেঞ্জিং এর গ্রুপ, ওটা কিসের? এরা 4 জন কয়েকজনে এগুলো কিছু কিছু বাট পারে এগুলো খুলতেছে, যাকে যে যারটা ক্ষতি করতেছে প্রত্যেকে নিজের ক্ষতি নিজে করবে। এরা মানে মূলত আমাদের গ্রুপগুলো, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এগুলো হ্যাক করে বিভিন্ন ঝামেলা করতেছে। আমি আবার অ্যাড হয়ে গেছি, যে ওই যে ওস্তাদ নতুন খুলছে। জি বলেন ওস্তাদ জি, প্রতিদিন। এটা কি ওই আমাদের এখন যে ক্লাস চলতেছে এখানে মেসেজ অপশনে দেওয়া আছে লিংকটা গ্রুপের, আচ্ছা এখানে দিয়ে মানে দিচ্ছি আমি, ঠিক হোয়াটসঅ্যাপ আছে, গ্রুপের? আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা, আপনি এখানে চাপ দিলে গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারবেন, ঠিক আছে। জি জি, ইনশাল্লাহ। আচ্ছা, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। ওয়ালা শুকরান ওয়ালাকা শুকরান, আমিন। আচ্ছা, আর কার কোনো বিষয়ে প্রশ্ন আছে, প্রশ্ন করতে পারেন। নিজেদের বিষয়ে, নিজেদের রোগীদের বিষয়ে, অথবা জিন জাদু রজাত বন্দি সেরবান টানক ফ্রি কালাম বদনজর আইনে হাসাদ ইত্যাদি যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। সালাম আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আমি আসসালাম, জি বলেন। আমি ওই আমার এক রোগীকে আমি চিকিৎসা দিছিলাম, ওই যে বড় ইয়ে পাইছিলাম, জি আপনার আশিক জিন পাইছিলাম। মেয়ে বয়স জি 13 বছর চলতেছে, রানিং। জি আশিক জিন মাঝে মাঝে তৈল পড়া এবং আপনার ওই পানি পড়া দিছিলাম। জি আর আপনার একটা সুতা দিয়ে ওই সুতার মধ্যে কিছু আমল করলাম, আমল দিয়ে ওই সুতাটা পোড়া দিয়েছিলাম। এবারে আমার এক ওস্তাদ থেকে এটা শিখছিলাম। তো এই ওস্তাদ জি আমার এটা এভাবে দিছে, আমার পরে হুম আলহামদুলিল্লাহ এটা চলে গেছে। চলে হুম যাওয়ার পরে এখন দূরের থেকে মাঝে মাঝে মানে একবার মাঝখানে সমস্যা হয়েছে, এখন আর সমস্যা হয়নি। এখন ওই ওর বাইরে এখানে অনুমতি দেয়নি তারে বাইরে হওয়া যাবে, যে মাদ্রাসায় শিক্ষক মানে পড়ে, যে মাদ্রাসায়, ওই মাদ্রাসায় তার পাঠায়, যে মাদ্রাসায় গেলে তার সমস্যা হয়। হুম অর্থাৎ ওই মাদ্রাসায় গেলে তার একটা কলম উঠাতে গেলে তার টেবিলের তলে দিয়ে তারে ভয় দেখায়, তুই যদি এখন যাস গা, এখন যদি তুই আমার সাথে না যাস পরে খবর তোর মারিয়ে ফেলবো, তুই আমাদের চলে যেতে হবে, বা বিভিন্ন রকম, কিন্তু তার গায়ে শোয়ার হয় না। এই ক্ষেত্রে বুঝতে আমি পারছি। কি করা যায়? এক্ষেত্রে এদেরকে আয়াতুল হরগুলো পড়াবেন না, আয়াতুল হরগুলো পড়ে, যেমন আমরা গতকালকে আয়াতুল হরক নিয়ে আলোচনা করছিলাম, ওই আয়াতুল হরগুলো পড়ে তাদেরকে ঝাড়ফুঁক করবেন এক। আর গতকালকে বাচ্চাদের কান্নাকাটির জন্য যে আয়াতগুলো বলেছি, যে সূরা মুমিনুনের শেষ 4 আয়াত এবং সূরা সদের একটা আয়াত বলেছি, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়্যি জাসাদান সুম্মা নাব, এবং সূরা বুরুজের 10 নম্বর আয়াত। সূরা বুরুজ পুরাটা পড়ে দিতে পারেন, এগুলো পড়ে ঝাড়ফুঁক করবেন। এবং সূরা বুরুজ পুরাটা পড়ে পানিতে ফু দিবেন, তেলেতে ফু দিবেন, তেল পানিতে ব্যবহার করতে দিবেন। সূরা জিনের প্রথম 5 আয়াত পড়ে পানিতে এবং তেলে ফু দিবেন। সূরা মুজাম্মিল পুরাটা পড়ে তেল পানিতে ফু দিবেন, ফু দিয়ে এই তেল পানি ব্যবহার করতে দিবেন। এবং প্রতিদিন সকাল সন্ধ্যা যে ঝাড়ফুঁক করার চেষ্টা করবেন। সর্বোচ্চ 2-3 দিন ঝাড়ফুঁক করলে ইনশাল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। তারপরেও আপনারা 1 সপ্তাহ পর্যন্ত ঝাড়ফুঁক করার চেষ্টা করবেন, তেল পানিগুলো ব্যবহার করতে দিবেন। অবস্থা দিয়ে এখন তো সময় সম্পূর্ণ সুস্থ, জি কোনো সমস্যা, কোনো রাত্রে ঘুমও দেখে না, বা আগে ঘরের ভিতরে দেখতো, মানে ঘরের মধ্যে হাঁটে দেখতো, এরকম দেখতো। আমি ওই তারে ট্রিটমেন্টটা দেওয়ার পরে মানে সে এখন কিছু দেখে না। যাক, এবং এরা শুক্রিয়া, ভয় পাইতেছে, আলহামদুলিল্লাহ। যদি মাথা যদি ধরে বা জি, মাথা যদি এরকম, এরা ভয় পাইতেছে। না না, তো ওইটার জন্য তাকে সাহস দিবেন এবং একটা শরীর বন্ধের তাবিজ দিয়ে দিবেন।
যে সুলিবন্ধ তাবিজ আছে আমার কাছে already। আচ্ছা, ওগুলো দিয়ে দিবেন আমি একটা। ওখানে ঠিক আছে। যে ওস্তাদ আমিও এই আব্দুল্লাহ নামে এক হুজুর থেকে শিখছিলাম এদিকে একটু করবে জি, বুঝতে পেরেছি। এই আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এই যে আমরা যিনি লিঙ্ক চেয়েছেন গ্রুপে, আমরা মেসেঞ্জার অপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নেন। চাপ দিলে আপনি অটোমেটিকলি গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন। ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ আমি গ্রুপে অ্যাড হয়ে গেছি। যাক, তো শুকর। 313 বার বলছিলাম সূরা ইখলাস। জি, সূরা ইখলাস 313 বার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের আজকের জন্য ক্লাস এখানে কথা সমাপ্ত ওস্তাদ করলাম। জি। জি, কিছু বলবেন? সালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। একটা আমলের ব্যাপারে জিজ্ঞাসা ছিল, ওই যে জি, বলেন। আগরবাতির একটা আমল আছে আল্লাহুস সামাদ 111 বার পরে, জি, এটা আসলে কোন ব্যাপারে আমল দেওয়া হয়েছিল, এটা আমার একটু লিখছিলাম কিন্তু স্মরণ নাই। আমলটা লেখা আছে কিন্তু কি বিষয় আমলটা, এটা একটু যদি সংক্ষেপে বলতেন 1-2 মিনিটে। আগরবাতির উপরে যে আমলগুলো দেওয়া হয় এগুলো মূলত দেখা যায় নিজের কাশফ খোলার উপরে দেওয়া হয়ে থাকে। এবং আগরবাতিগুলো দেখা যায় আপনার তদবিরের কাজে বিভিন্ন সময় ব্যবহৃত হয়। যেমন আপনার আমলের সময় তদবিরের কোনো কিছু নিয়ে আমলে বসেছেন, অথবা আপনার কোনো আলাদা কোনো আমল ছিল যেটাকে আমরা জাকাত হিসেবে চিনি, অথবা সাধনা ছিল, সেক্ষেত্রে এগুলো ব্যবহার করা। আল্লাহুস সামাদ দিয়ে যে আমলটা করে এটা মূলত আপনার তদবির জগৎটাকে আরও পরিপক্ত করা এবং আগরবাতি দেওয়ার সুগন্ধিময়, নিজের স্থানটাকে সুগন্ধিময় করা, যাতে তদবিরের জগৎটাকে নিজের সাথে আরও ফিট খায়। কারণ আপনারা যেহেতু নুরি কাজ করবেন, আপনাদের সাথে যাতে ভালো জিন্নাতদের সাথে দেখা সাক্ষাৎ হয়, ভালো জিন্নাতরা আপনাদের সাথে কাজ করতে চায়, সেজন্যই আগরবাতির উপরে এই আমলটা করা হয়। কেউ আল্লাহ হুসামাদের আমলটা করে, আবার কেউ দেখা যায় আপনার যে কি বলে সূরা ফাতিহার আয়াতটা আমল করে, আবার কেউ বিসমিল্লাহর আমলটা করে যে 313 বার দিয়ে বদরের সাহাবীদের সাথে মিলিয়ে। এভাবে আগরবাতির উপর আমল করে যাতে করে ভালো জিন্নাতদের সাথে দেখা সাক্ষাৎ হয়, বা তারা আপনাদের সাথে মোলাকাত হয়, তাদের সাথে কথাবার্তা হয়, তারা যেন আপনাদের সাথে কাজ করতে থাকে। কারণ তদবিরের জগতে ভালো জিন্নাত এবং খারাপ জিন্নাত সব ধরনের জিন্নাতে আপনার সাথে দেখা সাক্ষাৎ হবে কম বেশি। যখন কাজ করতে থাকবেন, এক এক করে কাজ করতে থাকবেন, তখন আপনার সাথে একটা একটা করে ভালো জিন্নাত খারাপ জিন্নাত সব ধরনের জিন্নাতে কম বেশি দেখা সাক্ষাৎ হবে, বা তারা আপনাকে দেখতে থাকবে। আপনি তাদেরকে দেখেন আর নাই দেখেন, তারা কিন্তু ঠিকই আপনাকে দেখতে পাচ্ছে বা দেখবে। তো আপনার সাথে যেন খারাপ জিন্নাতদের সাথে দেখা না হয়, যেন ভালো জিন্নাতদের সাথে দেখা হয়, সেজন্য এই আমলটা করতে দেওয়া হয়। জি বুঝতে পেরেছেন? উস্তাদ, যেটা কতদিন এখানে মানে যেটা আমি লিখছিলাম, এটা 11 দিনের আমল ছিল। বুঝতে পেরেছি। এখানে আসলে মূলত আমলগুলো আপনার 11 দিনের সাথে একবারে ফিক্সড না। আপনি 7 দিনও করতে পারেন, 11 দিন করতে পারেন, 41 দিন করতে পারেন, 21 দিন করতে পারেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর কারো কোনো বিষয়ে প্রশ্ন আছে? জি, জি, জাযাকাল্লাহ। আচ্ছা, যদি আর কারো কোনো বিষয়ে প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের জন্য ক্লাস এখানে সমাপ্ত করছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকালকের ক্লাসে। তার আগ পর্যন্ত আমি আপনি সকলে সুস্থ থাকার কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া সালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল ওস্তাদ জি। জি, বলেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া এমডি বারাকাতুহু। জীবন সাহেব বলেন। আমি জি ওস্তাদ জি, ওই একটা বেয়াদবি মাফ করবেন, ওই করোনা হাজিরাতের ব্যাপারে যদি একটু বলতেন। করোনা হাজিরাত আচ্ছা, কর্ণ হাজিরাত। যদি আসলে কর্ণ হাজিরাত বলেন আর আয়না হাজিরাত বলেন, যে হাজিরাতগুলোই বলেন, এই ধরনের হাজিরাত করার চেয়েও আপনাদের জন্য প্রথম দিকের জন্য যে হাজিরাতগুলো আমরা দিয়েছি, যেমন কয়েনের হাজিরাত, তারপরে একটা তাবিজ দিয়েছি, ওই তাবিজের মাধ্যমে হাজিরাত, সুতার হাজিরাত, রুগীকে সামনে বসিয়ে বিভিন্ন রুকাইয়ার আয়াতগুলো পড়ে রুকাইয়ার মাধ্যমে হাজিরাত করা বা ডায়াগনোসিস করা, এগুলো করা হলো সবচেয়ে ভালো এবং নিরাপদ। যদি কর্ণ হাজিরাত করতে যান, এবং কর্ণ হাজিরাত মূলত বের হয়েছে কোথা থেকে? কর্ণ হাজিরাত কর্ণপিচাসী সাধনা থেকে কর্ণ হাজিরাতটা বের হয়েছে। কর্ণপিচাস সাধনা সেটা তন্ত্রমন্ত্রের মাধ্যমে করা হয়। তো ওখান থেকে এখন কিছু মুদাব্বিররা এটাকে বের করে এখানে এনেছে, কিন্তু এটা সঠিক প্রয়োগ না কর্ণ হাজিরাত যেটা বলে থাকে। বুঝতে পেরেছেন? তো এগুলো যারা মানে আমাদের লেভেলে আছে, উপরের লেভেলে আছে, এদের জন্য এগুলো করা যায়। ধরে প্রথম অবস্থা কর্ণ হাজিরাত বা আয়নার হাজিরাত, ইয়া হুয়া ইয়ামান হুয়া, এই হাজিরাতগুলো করা ঠিক না।
প্রথম অবস্থায় ছোটোখাটো হাজিরাত করে নিজেকে পাকাভুক্ত করা। কারণ প্রথম অবস্থায় যদি আপনি বড় গাড়ি চালাতে যান, যেমন আপনি ড্রাইভিং শিখতেছেন, প্রথমেই যদি আপনি বড় গাড়িতে উঠেন, ডিস্ট্রিক্টের যে গাড়িগুলো এক জেলা থেকে অন্য জেলায় যায়, তখনই আপনি অ্যাক্সিডেন্ট হবেন, নিজের জীবন একেবারে জিন্দেগি শেষ আপনার। আর যখন আপনি প্রথম নিজের এলাকার ভিতরে গাড়িগুলো চালাবেন, তারপর নিজের থানায় যাবেন, তারপরে এক থানা থেকে অন্য থানায়, এক জেলা থেকে অন্য জেলায়, তারপরে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় গাড়িগুলো চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রথম অবস্থায় উপরের দিকে নজর না দেওয়া। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, যে আরেকটা ওই যে জি প্রশ্ন বলেন। ছিল, যদি একটু বলতেন। জি বলেন। একটা প্রশ্ন হলো, সূরা বুরুজের 10 নং যে আয়াত আছে, জি ওই আয়াতের মাধ্যমে একটা হাজিরাত করা হয়, হাজিরাতের একটা আমল দেওয়া হয়। অনেক বইতে দেখলাম যে আবুল খায়ের সাহেব উনি একটা জি ভিডিওর ভিতরে বলতেছেন যে 313 বার আমলটা করতে হয়, সম্ভবত এটা 21 দিনের। জি আসলে এই এইসব, হাজিরাতের যিনি বিষয়ে যদি এই যে বলতেন, যেমন এটা কি? এখানে একটা ভুল করেছে, যে দিয়েছে আপনাদেরকে, অন্যদের কিছু বিষয় এখানে বলবেন না যে অমুক হুজুরি দিয়েছে তমুক হুজুরি দিয়েছে, যার থেকে যেটা না পেয়েছেন না সেটা না, আপনার কাছে। আর যাক, বেয়াদবি যেটা, মাফ করবেন, আমি যে তার ছাত্র না, আমি দেখলাম তাই জিজ্ঞেস করলাম আচ্ছা আপনাকে। যাক, বলতেছি যে হাজিরা আমি কিন্তু করতে তার ছাত্র দিয়েছে। না, আমি তাকে ফলো করি না, ভিডিওটা হঠাৎ করে চোখের সামনে পড়ছে এজন্য। আচ্ছা বুঝতে পেরেছি, সমস্যা নেই। তো যে হাজিরাটা দিয়েছে সূরা বুরুজ দিয়ে, যিনি দিয়েছে, যেমন সূরা বুরুজের জি 10 নম্বর আয়াতটা কি, ইন্নাল লাযিনা ফাতানাল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এখানে বলেছে, অর্থটা পরিপূর্ণ হলো জাহান্নামের বিষয় নিয়ে, বা শাস্তি দেওয়ার অপরাধীদেরকে শাস্তি দেওয়ার বিষয় নিয়ে। এটার সাথে আপনার হাজিরাতের আয়াতের সাথে, বা হাজিরাতের যে উদ্দেশ্য, যে নিয়ম পদ্ধতি, তার সাথে কোনোভাবে মিলে না, পরিপূর্ণ সাংঘর্ষিক। বরং এই আয়াত দিয়ে আপনি যে কোনো জাদুর রোগী ট্রিটমেন্ট যদি বলে তাহলে যে মেনে নেওয়া যায়, বা জিন্নাতের রোগী ট্রিটমেন্ট বলে তাহলে মেনে নেওয়া যায়। সর্বোচ্চ বদনজর অথবা কুদৃষ্টিপূর্ণ যে সমস্ত জিন্নাতের বা জিন্নাতের কুদৃষ্টি, এই সমস্তগুলোকে হেফাজত করা বা এগুলো কাটার জন্য ব্যবহার করা যায়। হাজিরাতের জন্য এটা কখনোই ব্যবহারযোগ্য না। যিনি দিয়েছে বা যিনি এটা বলেছে, উনি হয়তোবা না জেনে, বা অন্য আয়াত ওনার লেখা ছিল ওনার খাতায় বা কিতাবে, ভুলে এই আয়াতটা দিয়ে দিয়েছে। ওনাকে যার থেকে পেয়েছেন বা যেখানে পেয়েছেন, ওনাকে বলবেন যে এই বিষয়টা এভাবে না হয়ে মনে হয় এভাবে হলে ভালো হয়। কারণ এই আয়াতের সাথে হাজিরাতের সাথে কোনো মিল নেই, সম্পূর্ণ সাংঘর্ষিক। জি জি, হাজিরাতের বুঝছি। আয়াতগুলো হবে আপনার ঠান্ডা মেজাজের, বুঝতে পেরেছেন? আপনি হাজিরাতে যে কোনো জি আমল দেখবেন, ওগুলোর আয়াতগুলো অর্থ দেখবেন, একটু তাহকিক করে দেখবেন যে বিষয়গুলো কেন কি। হাজিরাটা হলো আপনার প্রথম লেভেল, ফার্স্ট লেভেল। ওখানেই যদি আপনার গরমিয়ত থাকে, জালালিয়ত থাকে, গরমি ভাব থাকে, তাহলে তার সামনের অবস্থাটা কি হবে? যে শিক্ষক মনে করেন মাদ্রাসায় আইসেই গরম ভাব, ওই শিক্ষক বেশি দিন টিকে না। তো যার হাজিরাটাই জি প্রথমে গরম কিছু দিয়ে শুরু করবে, সে বেশি দিনের টিকে না, সাময়িক সময়ের জন্য। দেখেন না, আমাদের ভাইরাল হয় কিছু বক্তা, দিন দিন ভাইরাল হয় কিছুদিনের জন্য, কয়েক মাস পরে আর খুঁজে পাওয়া যায় না। তো এরকম হওয়া যাবে না, নিজেকে ধৈর্যের সাথে লেগে থাকতে হবে, ইনশাআল্লাহ যোগ্য হওয়া যাবে। আর যদি হুটহাট কিছু করতে যায় তাহলে যোগ্য হওয়া যাবে না, কিন্তু কিছুদিনের জন্য টিকে থাকা যাবে। এই তো আর কার জি, কোনো ওস্তাদ, বিষয়ে প্রশ্ন আরেকটা আছে? প্রশ্ন যদি একটু জি বলেন। অনুমতি দিতেন। জি বলেন। সেটা হচ্ছে, আজকে মাগরিবের নামাজের পরে রোগী দেখতে গেছিলাম একটা, সেখানে নিয়ত করছিলাম একটা রোগী দেখবো, বাচ্চা কান্নাকাটি করে। জি তো সেখানে দেখতে গেছি, ওই ঝাড়ফুঁক করে শেষ করছি সম্ভবত, তখন ওই বাড়িতে আর একটা রোগী ছিল, ওইটাকেও দেখতে হয়েছে। জি ওইটা দেখছি, ওইটাও বাচ্চা, দৃষ্টিগত সমস্যা যতটুকু বুঝতে হুম পারলাম। ওইটাকে ঝাড়ফুঁক দিছি, পরবর্তীতে ডাকতেছে আমাকে, বলতেছে যে আমার ওয়াইফের একটু সমস্যা, কান্নাকাটি করতেছে। তখন আমি বুঝতে পারছি জিন্নাত ভর করছে শরীরের ভিতরে। হুম পরে আমি ওনার কাছে চলে গেছি, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, নামটাম জিজ্ঞেস করছি, নামটাম বলছে। পরবর্তীতে চিকিৎসা দেওয়া হয়েছে। তো ওই আবার রোগীর শাশুড়ি, ওনার একটু সমস্যা, কালির সমস্যা, ছোট থেকে নাকি সমস্যা, বিভিন্ন কবিরাজের কাছে গিয়েছিল, তো ওরকম কোনো সমাধান পায় নাই আজ পর্যন্ত। বুঝছি। কিছুদিন ভালো থাকে, আবার সমস্যা হয়। এখন ওস্তাদ জি, এটা কিভাবে মানে স্থায়ীভাবে সমাধান করা যায়, একটু যদি বলতেন। আচ্ছা, ওনার ওয়াইফের হলো জিন্নাতের সমস্যা নাকি? জি জি জি। বহুত জায়গায় দেখেছে, তারপরে কোনো সমাধানে যাচ্ছে না। জি তো আমাদের ইউটিউব চ্যানেল দেখেন, জিন্নাতের একবারে এ টু জেড, জিন্নাতের প্রকারভেদ থেকে নিয়ে জিন্নাতের চিকিৎসা কীভাবে দেব, এগুলো নিয়ে পরিপূর্ণ একটা ভিডিও রয়েছে।
কারণ সেখানে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে যে কোন জিন্নাত কোন প্রকারের। যখন আপনি প্রকারভেদ জানতে পারবেন যে জিন্নাত কোন প্রকারের জিন্নাত কেমন হয়, তাদের আচরণ কেমন হয়, তারা কি কি ক্ষতি করে, যখন এই বিষয়টা জানতে পারবেন তখন বুঝবেন যে জিন্নাতের যে রোগীর এই সমস্যাগুলো হয়, তার মানে এই তার মধ্যে এই জিন্নাতের প্রভাবটা রয়েছে। তখন ওই অনুযায়ী যখন ট্রিটমেন্টটা দিবেন তখন সঠিক ট্রিটমেন্টটা পড়বে এবং দ্রুত রোগী সুস্থ হবে। এখন চিকিৎসকদের কাছে যায়, দেখা যায় চিকিৎসকরা মূলত জিন্নাতের প্রকারভেদ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে জানে না যে কোন জিন্নাতে ট্রিটমেন্ট দিচ্ছে। ওনারা দেখা যায় সবগুলো জিন্নাতের ক্ষেত্রে একটা ট্রিটমেন্ট শিখে নেয়, ওই ট্রিটমেন্টটা দেয়। সব জিন্নাতের ক্ষেত্রে একটা ট্রিটমেন্ট দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আমাদের এখানেও একটা ট্রিটমেন্ট শিখে আমরা, সমস্যা নেই। কিন্তু আপনার জানতে হবে যে জিন্নাতটা কোন প্রকারের, তাহলে তার সাথে আপনি ওইভাবে ট্রিটমেন্ট করতে পারবেন। কারণ চিকিৎসক যিনি থাকে তিনি আর উদ্দেশ্যের উপরে, নিজের চিন্তা ভাবনার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, বুঝতে পেরেছেন? তো আমাদের ওই ভিডিওটা দেখেন জিন্নাতের প্রকারভেদ থেকে নিয়ে যে জিন্নাতের চিকিৎসা পদ্ধতি, এই ভিডিওটা দেখলে আপনি আশা করি আপনার এই রোগীর ট্রিটমেন্ট পরিপূর্ণ দিতে পারবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, যে জাযাকাল্লাহ স্ক্রিনে খাইর। দেখতে পাচ্ছেন রুকিয়া সলিউশন ভিডিও, এখানে দেখতে পাবেন, এই ভিডিও রয়েছে অনেকগুলো। এখানে আপনি উঠালে নিচের দিকে আরো ভিডিও রয়েছে, ওইগুলোতে খুঁজে পাবেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আর জি, জি বলেন। এই ভন্ড রাখি কিভাবে চিনবো আমরা রাখি হয়ে? আচ্ছা, ভণ্ড রাগী কীভাবে শিখবেন? তারা মনে করেন যে যারা আসলে মূলত এই বিষয়ে কোনো কিছু জানে না, তারা আপনাকে হুটহাট এমন কিছু বলে দিবে যেগুলো আপনাকে আনতে বলবে, বিশেষ করে যে এই জিনিস নিয়ে আনবেন, ওই জিনিস নিয়ে আনবেন, বা এটা ওটা করবেন, যেগুলো আপনার হাতে আনবে কিন্তু ওগুলো কোনো কাজই করবে না, সে এগুলো নিয়ে যাবে নিজে, বুঝতে পেরেছেন? মনে করেন যে আপনাকে বললো যে সিঁদুর নিয়ে আসেন, এবং তারা যারা ভণ্ড তারা এমন এমন জিনিস আনতে বলবে যেগুলো মূলত তন্ত্রমন্ত্রের ক্ষেত্রে ব্যবহৃত হয়, বুঝতে পেরেছেন? তন্ত্রমন্ত্রের ক্ষেত্রে জি ব্যবহৃত হয় এই মানে সমস্ত। আমাদের জি বলেন। আমাদের যে বাড়ির ইমাম উনি বলতেছে যে মানে জারজ সন্তানের যে হার ওটা জি দিয়ে নাকি মানে চিকিৎসা করে। তো ওগুলা তো আমার মতে যে কুকুরি টাইপের আর কি। অবশ্যই এটা বলে, তো উনার কাছে যাওয়া আছে। তো এগুলোকে উনি ইমাম চান্ডালের সাহেব হাড় হইয়া বলে, অনেক সময় চান্ডালের হাড় বলে ইয়ে করা হয়। জারজ সন্তানের হাড় দিয়ে অনেক কিছু করা যায়। যে সমস্ত বাচ্চাদের যা মানে জারজ হয়েছে এই সমস্ত বাচ্চাদের হাতের যে কবজিটা থাকে এই কবজি দিয়ে অনেক কাজ করা যায়। এগুলো তন্ত্রমন্ত্রের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, বুঝতে পেরেছেন? অতএব হয়তো জি উনি ওস্তাদ জি। তন্ত্রমন্ত্রের কাজ করে বা তন্ত্রমন্ত্রের বিষয়ে জানতে চায়, সেই জন্য আপনাকে এগুলো বলছে। এগুলোর দিকে হাত বাড়াবেন না, এগুলো নিজের জীবন, নিজের জি লাইফস্টাইলকে উনি পরিপূর্ণ চাউনি ধ্বংস করে কেমন, দেয়। কেমন জানি চাউনি দিয়ে কেমন মানে মানে মহিলাদের দিকে তাকানো চাউনি দিয়ে কেমন জানি আমার থেকে মানে একটু আনইজি ফিল লাগে মাঝে মধ্যে। মানে আমাদের বাড়িতে আসে, মানে এটা কেমন জানি একটা চাউনি ভাব। বুঝতে পেরেছি, সমস্যা নেই। এদের তদবির, এদের যে শক্তি, এই শক্তি নষ্ট করে দেয় একবার মিনিটের ব্যাপার, বুঝতে পেরেছেন? জি আচ্ছা জি যাক, ওস্তাদ ওটা জি। মূলত আমাদের উদ্দেশ্য না, এগুলো থেকে বেঁচে থাকাটা হলো আমাদের দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? যে প্রশ্ন না থাকলে আমরা অর্থাৎ যে ক্লাস ওই সমাপ্ত করছি। তান্ত্রিকদের মানে শক্তি কিভাবে নষ্ট করে দেওয়া যায় যদি একটু বলতেন। তান্ত্রিকদের শক্তি নষ্ট করার জন্য এটা খুবই একটা সেন্সিটিভ বিষয়, কারণ এটা যদি ইউটিউবে ভিডিওটা তো আমরা ছাড়বো, তাদের গায়ে ঠোসা পড়ে যাবে, বুঝতে পেরেছেন? জি জি জি, ওস্তাদ বুঝতে জি পারছি। বলেন একটু। এটা তো এখানে না বললে সবচেয়ে ভালো হয়। যদি আপনাদের একান্ত কারো কোনো সময় কোনো প্রয়োজন পড়ে কোনো তন্ত্রমন্ত্র নষ্ট করার জন্য, তখন বলুন। আর আমাদের ক্লাসের টাইমও আজকে শেষ হয়ে গেছে, বেশিক্ষণ আর ক্লাস নিতে পারছি না, বুঝতে পেরেছেন? আপনাদের যদি উস্তাদ জি একান্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, এরকম মানুষ প্রত্যেকটা গ্রামেই থাকে আসলেও। কারা মনে করুন ফল নষ্ট করে দিতেছে, কারো গাভীর সমস্যা করতেছে, হয়তো কারো নানান ধরনের সমস্যা করে। এটা যদি একটু গ্রুপে দিয়ে দিতেন ভালো হইতো। ইউটিউবে দিলে আসলেও সমস্যা হবো, গ্রুপে দিয়ে দিলে একটু ভালো হইতো। গ্রুপে যে আমাদের সবাই ভালো আছে এটা কোন গ্যারান্টি আছে? আমি তো বিশ্বাস করি না। আমি নিজেরও তো নিজে জি বিশ্বাস উস্তাদ, করতে কষ্ট হয়ে যায়। জি এটা উস্তাদ জি ঠিক। উস্তাদ জি যার প্রয়োজন হবো এই যে একান্তই কিছুক্ষণ নক আগে, দিলে কি হ্যাঁ এটা বইলে যার দিবেন? প্রয়োজন হয় তাকে বলে দেওয়ার চেষ্টা করব। কিছুক্ষণ আগে একজনও বলেছে না যে নতুন একটা গ্রুপ খোলা হয়েছে। কিছুদিন আগে আমাকে আরেকজনের ইনফরমেশন দিয়েছে যে তারা আরেকটা গ্রুপ খুলেছে, ওখানে আমাদের সমস্ত
25-এ।